অলরেডি লাউহাটি চলে এসেছি। তো ওখান থেকে 10 টাকা নিয়ে গাড়ি ভাড়া লাউহাটি পর্যন্ত, এবং লাউহাটি থেকে আমি যে জায়গায় নামবো সেই জায়গায় ভাড়া 15 টাকা। অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছি, চলুন। লাউহাটি বাজারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা লাউহাটি বাস স্ট্যান্ড। এখান থেকে 920 বাস ছাড়ে, যে বাস শ্যামবাজার পর্যন্ত যায়। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে মূলত চলেছি রাজারহাট রোডে। তো সেখানে কিছু কাজকর্ম আছে যে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। তো চলুন যাওয়া যাক। আমি যাত্রা শুরু করলাম শ্রীহরিপুর মোড়ের মাথা থেকে। তো এখন লাউহাটি যাচ্ছি, তো দেখতে থাকুন। সামনে বৈদিক ভিলেজ। তো বৈদিক ভিলেজের 1 নম্বর গেট আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো অলরেডি আমরা বৈদিক ভিলেজের মুখে চলে এসেছি। তো দেখুন, এটা হলো 1 নম্বর গেট। সুন্দর গরমটা হয়েছে, না কুচি। এই রাস্তার গাছ। হ্যাঁ, যাবে হেলমেট পরে যাবে। আর অত তোমরা তো সবটাই জানো। শুরু কাগজে ক্রিয়েট করে আসতো আমার বাইকটা দেখে শুধু যাচ্ছি একটু চাষে যাচ্ছে, তাহলে মানে নামাচ্ছি আস্তে আস্তে সময় চাইলেই করছি না। নমস্কার, আমি দেখছি আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো যাত্রাটা এখানে শেষ করছি। সামান্য, কিন্তু বেশি বিস্তারিত দিতে পারলাম না। প্রচণ্ড গরমে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, তো তার জন্য দুঃখিত। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, তো আজকের মতো টাটা। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে মূলত চলেছি রাজারহাট রোডে। তো সেখানে কিছু কাজকর্ম আছে যে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। তো চলুন যাওয়া যাক। আমি যাত্রা শুরু করলাম শ্রীহরিপুর মোড়ের মাথা থেকে। তো এখন লাউহাটি যাচ্ছি, তো দেখতে থাকুন। সামনে বৈদিক ভিলেজ। তো বৈদিক ভিলেজের 1 নম্বর গেট আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো অলরেডি আমরা বৈদিক ভিলেজের মুখে চলে এসেছি। তো
এটা হলো 1 নম্বর গেট। আমিও সব দেখবি না, আমি পয়সা এত দেরি করলে হবে না, এসব এত ভিড়। হ্যাঁ ঠিক আছে, আমরা দাঁড়িয়ে এই এখানে বসে খেয়ে নে তো। হ্যাঁ খেয়ে নে, পৌঁছে যাবে। বাবা তো গটগট করে হাঁটলো, খেয়ে নাও। মায়ের মন্দিরে চলে এসছে, এখন 11:30 বাজে। দেখতে পাচ্ছেন লাইন। চলে যাও, ভিডিও করতে দেবে না। খালের পাড় ধরে আমরা হেঁটে চলেছি। তো এই যে দেখুন খালে জল, এইগুলো জলগুলো কিন্তু আগে প্রচুর মাছ থাকতো, এখন আর মাছ হয় না, কারণ এই জলগুলো দূষিত জল। এখানে জিন্সের কাপড়ের, জিন্সের প্যান্টের কাজ হয়, তো সেই ওয়াশ করা জল, অ্যাসিড জল, এসব জলের সাথে মিশে আছে, যার জন্য এখানে আর মাছ জন্মায় না। আমরা ছোটোবেলায় যখন আসতাম তখন কিন্তু এখান থেকে প্রচুর মাছ ধরতাম, কিন্তু এখন আর তা হয় না। আচ্ছা, সোজা যে ইন্দ্রধনু মোড়ে আমরা এসেছি, তো এই ইন্দ্রধনের মোড় থেকে সোজা দেখুন বাটার মোড়, এখান থেকে 5 মিনিট, তো বাটানগরের মোড়। তো আমরা অত দূরে যাব না, এরকম ওই বাটার মোড়ের সামনে যে ব্রিজ উঠে গেছে, ওই ব্রিজের কাছে টেকমি যে ক্রিয়েটর ওনার অফিস। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই বাটানগর গেছে, এই দিকে টার্নিং নিলাম, এই দিক থেকে আমরা যাব চটা দৌলতপুর, চিংড়িপোতা দৌলতপুর। এখান থেকে এই সামনে যে অটোগুলো আছে, এই অটোগুলো আমরা ধরবো।
তো চলুন, আপনাদের দাদা অটোতে ঠিক করছে, তো অটোতে উঠবো এবার আমরা। চলুন। যথারীতি পৌঁছে গেছি। আজকে দ্বাদশী পালন করা হবে। আজকের মতো ব্লগটা এটুকুই। আপনাদের আর কি বলবো, মাসুমার কাজে এসেছে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে পারবেন। ধন্যবাদ। কে ওটা? কে? হ্যাঁ, ওটা কে? ওই ছবিটা না, কুকুর ছানা। হ্যাঁ, কুকুর ছানা, কুকুর ছানা। আচ্ছা, কুকুর ছানার ছবিটা নিয়ে এই কুকুর ছানা দাদা, এখানটা এসে বুকে দেখো, এখানটা এসে বুকে বলে বদমাইশি করো না। হুম, তুই যাই খাবো একটু। আবার আবার করে দেখো সেটা। বদমাইশি। বদমাইশ করবি না। চুপ করে বসে থাকো। তোর কথা শুনেছো তোরা? ভালো কুকুর ছানাটা না? ভালো কুকুর ছানা তো। দেখো আবার উঠছে। এই চুপ করে বসে থাক, চুপ করে বসে থাক। একে মারবো, তাই মারবো করে। সকালে কিছু খেয়েছো? জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো সকালে কিছু খেয়েছো? ওই কিছু খেয়েছো? তুমি ওই দিক দিয়ে পালিয়ে আয়, কামড়াবে নাহলে। তুমি নিচে নিচে ওই দিক দিয়ে পালিয়ে আয়, নাহলে ও যাবে কুকুরের কাছে। তুই বড় হয়ে গেছিস তো, এ দেখ পালিয়ে আয়, শিগগির টুনি পালিয়ে আয়, কামড়াবে। বুঝছিস তো? ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। আর কোনদিন শিখবি? আর কোনদিন? আর কোনোদিন শি করবি? শি তো তুই করিস বিছানায়। হ্যাঁ, শি তো তুই করিস বিছানায়। মা পিপি করছে ওই ঘরে। কোন না কোট থাক। হ্যাঁ, কথা বল, দেখি কি বল। মুখ
উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়িয়ে আর চুপ কর। ছেড়ে দে, গাল ছেড়ে দে, গাল ছেড়ে দে, এমনি কথা বল।